জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ ৩ আসনের ধানের শীষের মহাসমাবেশ। মানিকগঞ্জ প্রতিনিধি আজহার হোসেনের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে ধানের শীষের নির্বাচনী মহাসমাবেশ পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। ৯ ফেব্রুয়ারি সোমবার ২০২৬ বিকেল ৩টায় মানিকগঞ্জ শহরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ধানের শীষের পক্ষে মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ধানের শীষের মনোনীত প্রার্থী মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। মহাসমাবেশে মানিকগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সদর ও সাটুরিয়ার বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং হাজার হাজার সর্বস্তরের মানুষ মহাসমাবেশে উপস্থিত ছিলেন। মহাসমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। তাদের আজকে অনেক সময় তোমাদের সাথে রাগ করছি, অনেক সময় বকা দিয়েছি, তোমরা সেটা মনে কষ্ট নেবে না। মা যেমন সন্তানদের বকে ভালো হওয়ার জন্য, আমিও মাঝে মাঝে তোমাদের সেইভাবে বকাঝকা দিয়েছি। অনেক সময় বলছে আমার কাছে এসো না, কিন্তু আমি আজকে যেহেতু আপনাদের সবার কাছে আমার এই আপনাদের সাথে চলার পথে রাজনীতি করতে যে আমার যদি কোনো কথা আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি যদি আপনাদের মনে কোনো দুঃখ দিয়ে থাকি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি আমার এই মানিকগঞ্জবাসী ছাড়া কাউকে কখনো চিন্তা করি নাই। আমার বাবা যেমন শুধু মানিকগঞ্জের জন্য চিন্তা করছে, আমি মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষকে আমি নিজের মানুষ, নিজের সন্তান, নিজের পরিবার হিসাবে আমি দেখেছি। আমার রাজনীতি পৃথিবীর মধ্যে আমার মানিকগঞ্জ আর মানিকগঞ্জের মানুষ, এছাড়া আমি কখনো কোনো চিন্তা করি নাই। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে, আমার গ্যাস লাইন কেটে দিয়েছে, আমার নিজের সন্তানের ভবিষ্যৎ কেউ হবে আমি সেটা চিন্তা করি। আমি চিন্তা করছি আমার দেশটা বাঁচুক, আমার জেলাটা বাঁচুক। এরা বাঁচলে পরে একদিন আমার সব কিছু ফিরে সংকট থেকে সে শক্তি নিয়ে, সে সাহসকে, সে প্রেরণা নিয়ে আমি সামনের দিকে গেছি। শুধু তোমাদের জন্য গেছি যেন জেলার যেন উন্নয়ন হয়। জেলা ঢাকার এত কাছে থাকার পরে সেই জেলার কোনো উন্নয়ন নেই। আমি এইভাবে সবাইকে নিয়ে